এইচএসের যে গ্রামার সেকশানটা সবচেয়ে সবার একটু কঠিন লাগে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন। আজকে আমি এবিটিএ আর ডব্লিউবিটিএ যে টেস্ট পেপার তোমাদের এবছরের রয়েছে সেখান থেকে আমি যত পার্টস অফ স্পিচ পরিবর্তন রয়েছে সেগুলো কিন্তু আজ করাচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। এর আগে অনেক আমি ভিডিও দিয়েছি তোমাদের যাতে এগুলো সহজ হয়। আজকে দুটো, এক পাশে আমি ডব্লিউবিটিএ, এ পাশে এবিটিএ আমি করাচ্ছি। এই দুটো টেস্ট পেপারের একটাই মাত্র আমি কমন পেয়েছি আর রিপিট পেয়েছি, সেটা হচ্ছে এইটা, আই উইশড টু কিল এ ট্রি। এইটাই কেবলমাত্র রিপিট আছে, আর দুটো টেস্ট পেপারেই আছে, আর কিন্তু কোনো টেস্ট পেপারের মধ্যে আর কোনো কমন নেই দুটোর মধ্যে। দেখো এটা কি হচ্ছে, আই উইশ টু কিল এ ট্রি, এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলছে। এই উইশটাকে নাও, এখানে ভার্ব আছে, এটাকে তাহলে আমরা কি করব, যে আয়ের পরে আমরা হ্যাড লাগাবো একটা, যে আমার ছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে হ্যাড করব, আই হ্যাড, আমার ছিল এ উইশ, একটা ইচ্ছা। তারপরে এটা যা আছে টু কিল এ ট্রি যা আছে এটা তাই লিখে দেবো, তাহলে এটা হয়ে যাবে, আই হ্যাড এ উইশ টু কিল ইউ। এবারে দেখো আছে, দেয়ার ইজ নাথিং অ্যাবাউট টু আর্গু অ্যাবাউট। আর্গুর নাউন ফর্ম করতে বলেছে। এটা কি রকম করব, দেখো, দেয়ার ইজ নো আর্গুমেন্ট। আমি এটা এই জায়গাটায় নাথিং টু আর্গু জায়গাটা আছে, এই জায়গাটা আমরা কি করব, কি নো আর্গুমেন্ট। এই যে আর্গুর যে নাউন ফর্মটা হচ্ছে আর্গুমেন্ট। দেয়ার ইজ নো আর্গুমেন্ট, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট, যেরকম আছে লিখবে, এরপরে একটা শুধু করে দিবে এনিথিং, কথাটা আনবি, যে নাথিং যেহেতু আছে এর জন্য এরপরে কি করবে, একটা এনিথিং আনবে। তাহলে কি হবে, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট এনিথিং। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত। বিলিভের নাউন ফর্ম করতে বলেছে। বিলিভের নাউন ফর্মটা হচ্ছে BELIEF, বিলিভ। তার ভার্ব ফর্ম হচ্ছে VE। তাহলে এইখানে আমাদেরকে যেহেতু এটা ভার্ব আছে তাকে নাউন করতে হবে, এগুলো আমি বারবার বলছি, একটা আমাদেরকে ভার্ব আনতে হবে। যে আমার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম, এখানে আমরা করব আই হ্যাভ এ বিলিভ, আমার একটা বিশ্বাস আছে। দ্যাট যে দিয়ে এইটা যা আছে তুলে দাও, দ্যাট ইউ আর হাংরি, আই হ্যাভ এ বিলিভ দ্যাট ইউ আর হাংরি, যা আছে এটা তাই করে দেবে। সবসময় এগুলো আমি একটা ভিডিওতে করেছিলাম, যে ভার্বগুলোকে যদি নাউন করতে বলে তাহলে আমাদেরকে ওর জায়গায় একটা ভার্ব আমাদেরকে পুট করতে হবে, সেটা টেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী আমরা কিন্তু করব। ফার্স্ট ইউ প্রিটেন্ড, প্রথমে তুমি ভাবলে দ্যাট যে মিডোজ আর ইয়োর্স, মিডোজগুলো তোমার, এটা তুমি ভেবে নিলে। প্রিটেন্ডের নাউন ফর্ম করতে বলেছে, নাউন ফর্মটা প্রিটেন্ডের কি, প্রিটেনশন। তাহলে কি করব না, ফার্স্ট ইউ, তাহলে এই জায়গায় আমাকে একটা, যেহেতু এটাকে নাউন করব, এই জায়গায় একটা ভার্ব আনবো। তাহলে ফার্স্ট ইউ প্রিটেন্ড প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে করব ফার্স্ট ইউ মেক এ প্রিটেনশন। এই মেক এ প্রিটেনের এটা করে দেবো প্রিটেনশন। ফার্স্ট ইউ মেক এ প্রিটেনশন, দ্যাট থেকে যা আছে এটা কিন্তু তাই তুলে দেবো, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা যা আছে তাই তুলে দেবো। ফার্স্ট ইউ মেক এ প্রিটেনশন দ্যাট দি মিডোজ আর ইয়োর্স। হার ভয়েস হ্যাড দি স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। স্পার্কেলের ভার্ব ফর্ম করতে বলেছে। তাহলে দেখেই বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এই স্পার্কেলের ভার্ব ফর্মটাও স্পার্কেল। তাহলে কি করব, এইখানটায় আমরা শুধু কি করে দেবো, এই হ্যাড স্পার্কেল, এই জায়গাটা আমরা, এই স্পার্কেলটাই ভার্ব ফর্ম, এই এর শুধু পাস্ট ফর্ম আমরা করব, স্পার্কেলড। হার ভয়েস স্পার্কেলড, এইখানে একটা লাইক করে দেবো, লাইক এ মাউন্টেন স্ট্রিম। এখানে অফ এ মাউন্টেন স্ট্রিম আছে, এটা আমরা করব কি, তাহলে হার ভয়েস স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। তার যে গলাটা
উছলে পড়ছিল বা উতলে পড়ছিল একটা মাউন্টেন স্ট্রিমের মতো। দে সিমড অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। এখানে নাউন ফর্ম করতে বলেছে অ্যাংসাসের। অ্যাংসাসের আমাদেরকে আগে নাউন ফর্মটা আগে জানতে হবে, সেটা কি না অ্যাংজাইটি। অ্যাংজাইটিটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে সেই অ্যাংজাইটিটা আমরা যে ব্যবহার করব সেটা কিভাবে ব্যবহার করব, দেখো যে দে সিমড, এইখানে একটা এই সিমডের পরে একটু লিখে দেবো যে টু হ্যাভ অ্যাংজাইটি। দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি দিয়ে এটা যা আছে লিখব, শুধু এই অ্যাংসাসের জায়গায় আমরা লিখে দেবো টু হ্যাভ অ্যাংজাইটি, তারপরে যা আছে তাই করবে। দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। তাদেরকে দেখে মনে হয়েছিল তাদের একটা চিন্তা রয়েছে তার কমফোর্ট নিয়ে। হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। অ্যান্সারের নাউন ফর্ম বলেছে, এটা কোন ফর্মে আছে দেখতে পাচ্ছ, ভার্বে আছে। তাহলে নাউন ফর্ম করতে হলে এর জায়গায় আমাকে একটা ভার্ব আমরা আনবো। আমরা সাধারণত কী বলি, যে উত্তর দেওয়া বলি। তাহলে আমরা গিভ ব্যবহারটা, এখানে গিভ ভার্বটা ব্যবহার করতে পারি। যেহেতু পাস্ট টেন্স ইনডিফিনাইট টেন্সে আছে, আমরা তাহলে কি করব, গিভের পাস্ট ফর্মটা করে দেবো গেভ। হি গেভ অ্যান অ্যান্সার, অ্যান করতে পারো বা শুধু অ্যান্সারও করতে পারো। দে গেভ অ্যান্সার, তারপরে এটা যা আছে এটা লিখে দেবো ইন এ লো ডিপ ভয়েস, যা আছে লিখে ফুল স্টপ করে দেবো। সি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক স্যাম্বার। সুগন্ধি ডাল আর ভাত ভর্তি করে দিয়েছিল। তাহলে দেখো এখানে অ্যারোমেটিকের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। এটা কিন্তু এখানে কি আছে, অ্যাডজেক্টিভ, স্যাম্বারের অ্যাডজেক্টিভ হিসেবে বসছে অ্যারোমেটিক। এই অ্যারোমেটিকের অ্যাকচুয়ালি নাউন ফর্মটা হচ্ছে কি অ্যারোমা। অ্যারোমা। তাহলে এটাকে কিভাবে ব্যবহার করব আমরা, এটা যা আছে লিখব সি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড সাম্বার। এইখানে এর পরে লিখব যে ফুল অফ অ্যারোমা। সি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড সাম্বার ফুল অফ অ্যারোমা। এইটাকে আমরা এই অ্যারোমেটিকের নাউন ফর্ম দিয়ে আমরা লিখলাম। ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। রেসিস্টের নাউন ফর্ম চাইছে। রেসিস্টের নাউন ফর্ম হচ্ছে রেসিস্ট্যান্স। তাহলে রেসিস্ট্যান্সটা আমরা ব্যবহার করব। তাহলে এটা ভার্ব হিসেবে আছে, আমরা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করব। তাহলে কিভাবে লিখব, এটা যা আছে লিখব, ফিউ গার্ল ক্যান পর্যন্ত যা আছে লিখব। এবার এটা ভার্ব আছে, এটাকে নাউন করব। তার জন্য এখানে কি বলছিলাম, যে এখানে একটা আমরা ভার্ব ব্যবহার করতে পারি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা রেসিস্ট্যান্স কথার অর্থ, রেসিস্ট্যান্স মানে যে রেসিস্ট্যান্স কথার অর্থ বাধা দেওয়ার ক্ষমতা অর্থেও ব্যবহার হয়। তাহলে আমরা এইখানে ফিউ গার্লস হ্যাভ, কিছু বালিকাদের আছে দিয়ে এর নাউন ফর্মটা আমরা রেসিস্ট্যান্স লিখে দেব। রেসিস্ট্যান্স, কিছু বালিকাদের রয়েছে রেসিস্ট্যান্স টু ফ্ল্যাটারি। এই ফ্ল্যাটারির আগে একটা টু বসিয়ে দেবো। ফিউ গার্লস হ্যাভ রেসিস্ট্যান্স, কিছু বালিকাদের আছে বাধা দেওয়ার ক্ষমতা টু ফ্ল্যাটারি, স্থাবকতাকে। সি লাভড প্লিজেন্টলি। এইখানে দেখো এটা দুটো পেজে রয়েছে এই ডব্লিউবিটিএরই। একটা পেজে লাভটের নিচে আন্ডারলাইন করে বলেছে নাউন ফর্মে, এটাকে নাউন ফর্ম দিয়ে রিরাইট করো। আবার একটা প্লিজেন্টলির নিচে আন্ডারলাইন করে বলেছে অ্যাডজেক্টিভ দিয়ে আন্ডারলাইন করো, রিরাইট করো। উত্তরটা কিন্তু একই, দুটোর ক্ষেত্রেই উত্তর একই। উত্তরটা কি না সি। তাহলে দেখো দুটোই ব্যবহার হয়ে যাবে। সি, একে আমরা নাউন হিসেবে ব্যবহার করব। তাহলে নাউন হিসেবে ব্যবহার করতে হলে এর জায়গায় আমরা একটা ভার্ব আনবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা করতে পারি গিভ ব্যবহার করতে পারি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে গেভ করব। সি গেভ, সে দিয়েছিল এ। এইবারে দেখো এর অ্যাডজেক্টিভ ব্যবহার করে দিলাম প্লিজেন্ট, আর লাভটা হয়ে গেল নাউন।
তাহলে দেখো নাউনের আগের দিকে এই অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। উত্তর একই, লাভটের নাউন ফর্ম বললেও এইটালে করব, আর প্লিজেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম বললেও এটা করব, উত্তরটা একই। আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ, আমার কোনো উদ্দেশ্য নেই যে সব কিছু ছেড়ে দেব, ত্যাগ করে দেব। এখানে ইন্টেন্ডেড নাউন ফর্ম করতে বলেছে। ইন্টেন্ডেড নাউন ফর্ম হচ্ছে কি ইন্টেনশন, ইন্টেন্ডেড নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। তাহলে এটা আমরা কি করব, আই হ্যাভ নট ইন্টেনশন তারপরে যা আছে টু গিভ আপ, আমার নেই ইন্টেনশন কোনো উদ্দেশ্য টু গিভ আপ ছেড়ে দেওয়া। উই লিভ ইন আওয়ার অ্যানসেন্ট্রাল হাউস, অ্যানসেন্ট্রালের এখানে অ্যাডজেক্টিভ আছে, এর নাউন ফর্ম দিয়ে করতে বলেছে। তাহলে এটা কি করব, যে উই লিভ ইন আওয়ার হাউস, আমরা বাস করি আমাদের বাড়িতে, হুইচ বা দ্যাট যা ব্যবহার করতে পারো, দ্যাট যেটা বিলংস টু অ্যানসেস্টরস, এই অ্যানসেন্ট্রালের হচ্ছে নাউন ফর্মটা হচ্ছে অ্যানসেস্টরস, পূর্বপুরুষ। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, এর অ্যাডভার্ব ফর্ম দিয়ে রিরাইট করতে বলছে। কিচ্ছু করব না, শুধু অ্যাট ইজের জায়গায় আমরা শুধু করব কি ইজিলি করে দেব। হি রেস্ট ইজিলি বিনিথ সাম প্লিজেন্ট উইট। ইট গ্রোজ স্লোলি, নাউন ফর্মে করতে বলেছে। গ্রোজের নাউন ফর্ম হচ্ছে গ্রোথ। তাহলে এটাকে আমরা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এর নাউন করার জন্য এখানে একটা ভার্ব আনতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে ইট হ্যাজ করতে পারি, এরকম ইড হ্যাজ দুরকমভাবে করা যায়। এটা ইড হ্যাজ স্লো গ্রোথ করে দিতে পারি। এই স্লোর হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ইড হ্যাজ স্লো গ্রোথ। এর হচ্ছে ধীর বাড়ন্তটা ছিল বা বেড়ে ওঠাটা ছিল খুব ধীরে ধীরে। ইড হ্যাজ স্লো গ্রোথ। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এখানে দেখো স্মাইলের ভার্ব ফর্ম করতে বলেছে। এখানে কি আছে, হি স্মাইল আছে, এই জায়গাটাকে তোমরা, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জায়গাটাকে তোমরা শুধু করে দাও যে হি স্মাইলের ভার্ব ফর্ম স্মাইলই হয়ে যায়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা করে দিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস করে দিলাম। হি স্মাইলস, তারপরে লাইক অ্যান ইনফ্যান্ট যা আছে লিখে দাও। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, ডিসাইডেড নাউন ফর্ম, এটা কিন্তু প্রায় আসছে দেখো ভার্বটাকে নাউন করা। তাহলে এর জায়গায় আমরা দেখবে কথাটা বলি ডিসিশান নেওয়া বলি, ডিসিশান নেওয়া। তাহলে আমরা টেক কথাটা আনতে পারি। এই ডিসাইডের এখানে জন্য যে টেকের পাস্ট ফর্ম, যেহেতু একটা পাস্ট ফর্ম আছে, আর এই ডিসাইডের নাউন ফর্মটা আমরা করে দেবো ডিসিশান। তাহলে কি দাঁড়াবে, হি টুক ডিসিশান, তারপরে এটা যা আছে লিখে দাও টু কনসাল্ট এ হারমিট, আর এর কোনো নয়। হি টুক ডিসিশান টু কনসাল্ট এ হারমিট। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল, এর নাউন ফর্ম করতে বলেছে। দেখি সেই ভার্বটাকে নাউন, আমরা কথাটা কি বলি দেখবি, হাসি দেওয়া। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে কি করে দাও, ফাদার অলওয়েজ দেওয়া ইংরেজি গিভ থেকে গেভ করে দাও, দিয়ে গেভ এ স্মাইল করে দাও, আর এগুলো যা আছে তুলে দাও। ফাদার অলওয়েজ গেভ এ স্মাইল, একটা হাসি দেয়, অ্যান্ড আস্ক দি যা আছে তুলে দাও, এটার সঙ্গে কোনো নয়, শুধু এই জায়গায় একটা ভার্ব লাগিয়ে করে দিলাম। দি হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্টটা তার এটাকেও হচ্ছে নাউন আছে, এটা এখানেও নাউন আছে, ডিস্টার্বটা ভার্ব আছে, নাউন। ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে ডু নট এইখানে একটা ভার্ব নিয়ে চলে আসো মেক, আর ডিস্টার্বের নাউন ফর্ম
ডিস্টার্বের নাউন ফর্মটা এরপরে লিখে দাও, ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স। তাহলে টু, এবারে তারপরে এই টু হিজ রেস্টের আগে এটা টু লাগিয়ে দিবে। দি হামিং ইনসেক্ট ডু নট মেক ডিস্টারবেন্স টু হিজ রেস্ট। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এইটা কিন্তু একটা নতুন ধরনের আছে, কিলের নাউন ফর্ম করতে বলেছে। এটা কি করবে, এটা যা আছে লিখে দাও, ইট টেক্স মাচ টাইম, যা আছে পুরো লিখে দাও। এরপরে লিখবে ফর দি কিলিং। কিলের কিন্তু নাউন ফর্ম কিল হয়, আইএনজি যোগ করলেও হয়। ফর দি কিলিং এ ট্রি। তাহলে কি হলো, ইট টেক্স মাচ টাইম ফর দি কিলিং এ ট্রি, একটা গাছকে হত্যা করার জন্য। হত্যা এখানে। আউটসাইড দেয়ার ওয়াজ দি শাউটিং অফ পটার্স অ্যান্ড ভেন্ডর্স। এখানে দেখো শাউটিংয়ের ভার্ব ফর্ম করতে বলেছে। এটা আমরা করবো, দেখো কীরকম, এই অংশটাকে আগে নিয়ে চলে আসো। পটার্স অ্যান্ড ভেন্ডর্স কথাটা আগে নিয়ে চলে আসো। পটার্স অ্যান্ড ভেন্ডর্স প্রথমে লিখলে, দিয়ে এর ভার্ব ফর্ম করে, এটা যেহেতু ওয়াজ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ দিয়ে করা আছে, এরপরে কি মানে শাউটিং আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লিখবে পটার্স অ্যান্ড ভেন্ডর্স শাউটেড, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, শাউটেড আউটসাইড। আউটসাইডটা প্রথমে লিখেও করতে পারো, লাস্টে লিখেও করতে পারো। একদমই প্রথমে আউটসাইড লিখেও করতে পারো, যে আউটসাইড পটার্স অ্যান্ড ভেন্ডর্স শাউটেড, নাহলে আউটসাইডটা শেষেও রাখতে পারো। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। এটাকেও ঘুরিয়ে করতে হবে আমাদেরকে। এটাও আগে আমি অনেক এই ধরনের যখন ভিডিও দিয়েছি, এই উদাহরণটা প্রায় দিয়েছি। এটাকে কি করতে হবে, যে মুসলিম এর যে ভার্ব ফর্মটা এরপরে বসিয়ে দেবো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রিডোমিনেটেড, আধিপত্য বিস্তার করেছিল আওয়ার লোকালিটি। মুসলিম প্রিডোমিনেটেড আওয়ার লোকালিটি। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এইখানে একটা মজার জিনিস দেখো, এই উদাহরণটায় আমরা এই কমপ্লিটলির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করব, ঠিক তেমনি অনেক সময় এর নিচে আন্ডারলাইন করে বলবে এর নাউন ব্যবহার করো, দুটো কিন্তু একই উত্তর। দেখো কি করছি, সি ওয়াজ আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা করছি ছিল হিসেবে। সি হ্যাড, তার ছিল কমপ্লিট ব্লাইন্ডনেস। দেখো এটা নাউন হিসেবে ব্যবহার হয়ে গেল, তার আগে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে গেছে। আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, এর নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে এটাকে। এটা লিখবে আই অ্যানসার্ড ইন কোয়াইট কনফিডেন্স। এই কনফিডেন্টলির জায়গায় কনফিডেন্স করে দেবে, কনফিডেন্স। I answered in quite confidence. The bleeding bark will heal. ব্লিডিং এর ভার্ব ফর্ম দিয়ে করতে বলেছে। এটাকে কিভাবে করবে দেখো, the bark that is bleeding, এইটা ভার্ব হিসেবে হলো কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসেবে, উইল হিল। এই উইল হিল তারপরে যা আছে লিখে দেবে, দি বার্ক দ্যাট ইজ ব্লিডিং উইল হিল। তাহলে দেখো আমি আজকে এবিটিএ এবং ডব্লিউবিটি টেস্ট পেপারের যত পার্শ্ব স্পিচ পরিবর্তন আছে মোটামুটি সবগুলোই করালাম তোমাদের চোখের সামনে। মানে একটা বেশ কিছু উদাহরণ পেয়ে গেলে প্র্যাকটিস করার মতো। এইগুলোই যে করলে হবে সেরকম নয়, এর আগে অনেক আমি ভিডিও দিয়েছি, সেগুলো যদি কেউ চাও কমেন্টে আমি কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে দিতে পারি। আমার একটু কম্পিউটারের সমস্যা হওয়ার জন্য আমি ওই এন্ড স্ক্রিনের এগুলো করতে পারছি না, আইকন চিহ্নের ভিডিওগুলো করে দিতে পারছি না। যদি কেউ কমেন্ট সেকশনে তোমরা চাও কিন্তু আমি দিয়ে দিতে পারি সেই ভিডিওগুলো। মোটামুটি এইগুলো টেস্ট পেপার থেকে রয়েছে, এগুলো অবশ্যই একটু ভালো করে কিন্তু করে যেতে হবে। যদি ভালো লাগে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা শেয়ার করে নাও। চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সারা জীবন এই চ্যানেল থেকে তোমরা কিন্তু উপকার পাবে। বাই।